তো 2024 সালের জানুয়ারির 22 তারিখে অযোধ্যাতে একদম আনুষ্ঠানিকভাবে ওপেন হয়ে গেছে রাম মন্দির এবং ভগবান শ্রী রামের যে মন্দির সেই রামের মন্দিরের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে এবং সেই আপডেটটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা যদি রাম ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। একটা নতুন টেকনোলজি, একেবারে নতুন টেকনোলজি সেটা চালু করতে চলেছে রাম মন্দিরে। কি টেকনোলজি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি যদি ভিডিওটা ভালো লাগে। তো এই রাম মন্দির কিন্তু অলরেডি কিন্তু আপনারা জানেন গোটা দেশ জুড়ে, পৃথিবী জুড়ে কিন্তু একটা খুব ভালো একটা বার্তা গেছে এই রাম মন্দির নিয়ে। এই রাম মন্দির কিন্তু 500 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের কিন্তু ঝামেলা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পর কোর্টে কেস জিতে তারপর কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে সেই রাম মন্দির কিন্তু স্থাপিত হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা পায় সেই রাম মন্দিরে। অবশ্যই এই রাম মন্দিরে এত এত মানুষের ভিড়, এত এত মানুষ আসছে, বিদেশ থেকে মানুষ আসছে, ফরেনাররা আসছে সেই রাম মন্দির দেখার জন্য এবং দেশের বিদেশের বিভিন্ন অন্যান্য দেশ থেকেও কিন্তু মানুষ আসছে সেই রাম মন্দিরে। এবং এটা একটা সুরক্ষার দরকার, এই বিষয়টা নিয়ে সিকিউরিটির প্রয়োজন এবং প্রচুর সিকিউরিটি রয়েছে প্রশাসনিক দপ্তর থেকে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করেছে যাতে করে কোনো মানুষের সমস্যা না হয়, যাতে করে কেউ সেই রাম মন্দিরের ক্ষতি করতে না পারে। এবং এত এত সিকিউরিটি থাকার পরেও এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে আরো হাইটেক টেকনোলজির ব্যবহার করার। অর্থাৎ সিসি ক্যামেরা তো রয়েছে, সেখানে বিভিন্ন সিসি ক্যামেরা রয়েছে চারিপাশে, তবে সেই সিসি ক্যামেরার মধ্যে আরো একটা বিষয় অ্যাড করতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে করে আরো সুরক্ষা দেওয়া যায় সেই রাম মন্দিরকে। সেটা হচ্ছে এআই টেকনোলজি। এআই অলরেডি বুঝে গেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেই ক্যামেরার মধ্যে থাকবে সেটা এআই। অর্থাৎ যত মানুষ ভিড় থাকুক না কেন, প্রচুর লক্ষ লক্ষ মানুষ থাকুক না কেন, প্রত্যেকটি মানুষের ফেসকে ডিটেক্ট করবে সেই এআই টেকনোলজির ক্যামেরা এবং এক একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে মানুষকে আইডেন্টিফাই করবে, তাদের রেকর্ড, তাদের ফেস তারা কিন্তু লোড করে রাখবে সেই ক্যামেরায় এবং তাদের অ্যাক্টিভিটি কোথায় যাচ্ছে, কোন দিক দিয়ে ঢুকছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে মন্দিরের, এবং একই ব্যক্তি কতবার ঢুকছে কতবার বেরোচ্ছে রাম মন্দির থেকে, সেই সমস্ত বিষয় কিন্তু সেই ক্যামেরা কিন্তু রেকর্ড রাখবে এবং সেটা হচ্ছে এআই টেকনোলজি বেসড ক্যামেরা, সিসি ক্যামেরা। এবং সেই সিসি ক্যামেরাটা কোথায় রাখতে চলেছে জানেন? তো এই ক্যামেরা সেই মন্দির কর্তৃপক্ষ যারা দায়িত্বে রয়েছেন তারা কোথায় লাগাতে চলেছে? সেই ক্যামেরা লাগাতে চলেছে মন্দিরের এক্সিট এবং এন্ট্রি, দুটো লাইন যে রয়েছে, এক্সিটের ডোর যেখানে রয়েছে যেদিক দিয়ে মানুষ বের হবে এবং এন্ট্রি যেদিক দিয়ে মানুষ মন্দিরে ঢুকবে, সেই দুই জায়গায় কিন্তু সেই ক্যামেরাগুলো বসানো হবে এবং কে কখন বেরোচ্ছে, কে কখন ঢুকছে, সমস্ত কিছু রেকর্ড কিন্তু সেই ক্যামেরার মাধ্যমে থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই সমস্ত ডিটেক্ট করবে সেই সমস্ত ফেস, যে ব্যক্তিরা আসছে, যে ব্যক্তিরা বেরোচ্ছে। ঠিক আছে, তো এটা একটা বড় একটা আপডেট আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম। অবশ্যই আপনারা সবাই এই সমস্ত বিষয়ে, এই সমস্ত আপডেট খোঁজ খবর রাখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং রাম ভক্ত হয়ে থাকলে অবশ্যই আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন জয় শ্রী রাম লিখে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।